আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের অর্ধ রজনীতে, অর্থাৎ অর্ধ শাবানের রজনীতে রব্বে কারীম সব মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। কিসের দৃষ্টিতে তাকান? রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। তো পাওয়ারফুল ক্ষমতার মালিক আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই রাত্রে বিশেষ নজর দেন, সব মাখলুকের দিকে বিশেষ নজর দেন। বিশেষ নজর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ বিশেষ রহমত দিয়া রহমতের দৃষ্টিতে সব মানুষের দিকে তাকান। তাকানোর পরে রব্বে কারীম সব মানুষকে একবারে মাফ করে দেন, সব মাফ করে দেন আল্লাহ। বিশেষ রহমতের দৃষ্টিতে দেখেন। আবু বকরের riwayতের মধ্যে একটু বৃদ্ধি আছে, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ এই রাত্রির মধ্যে, সব রাত্রিতে শেষ রাত্রি যখন হয় তখন রব্বে কারীম আরশে আজিম থেকে নাইমা দুনিয়ার আসমানে আসেন। দুনিয়ার আসমানে আইসা বান্দাদেরকে ডাকেন, এই কে গুনাহগার, গুনাহ করছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। রিজিকের অনুসন্ধানে তুমি হন্য হয়ে ঘুরতেছো, আমার কাছে রিজিক চাও, আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা এভাবে ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুবতালান ফাউআফিয়া। আসলো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাইবা, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে প্রতি রাত্রে যখন শেষ রাত্র হয় রব্বে কারীম দুনিয়ার আসমানে নাইমা সব মানুষকে ডাকতে থাকেন। আর শবে বরাতে যখন সূর্য অস্ত হয়, অস্ত হওয়ার যাত্রীর সাথে সাথে ওই রাত্রিতে মাগরিবের পরে সাথে সাথে রব্বে কারীম দুনিয়ার আসমানে আইসা অবতরণ করেন। আর সে আজিম থেকে নাইমা দুনিয়ার আসমানে আইসা পরদিন সুবহ সাদিক পর্যন্ত সব বান্দাদেরকে ডাকতে থাকেন। শুধু ডাকেন তা না, বিশেষ রহমতের দৃষ্টিতে সবার দিকে তাকাইয়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব মানুষকে মাফ করে দেন। তবে দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ মাফ করেন না। আল্লাহর রাসূল এলান করতেছেন, আল্লাহ তাআলা এই রাত্রে সব মানুষকে মাফ করে দিবেন, তবে দুই শ্রেণীর লোকদেরকে মাফ করবেন না। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোকদেরকে মাফ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহ। এক নাম্বার মুশরিক, আল্লাহর সাথে শিরিক করেনেওয়ালা, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যেও বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনো শিরিকের গুনাহ মাফ করবেন না, এছাড়া আল্লাহ যাকে চান তাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন শিরিককে কখনো মাফ করবেন না। যে মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করে কোনো না কোনো কাজে, ইবাদতের বেলায় শিরিক করলো আল্লাহর সাথে, অর্থাৎ মাজারেও সাজদা দেয়, গজারেও সাজদা দেয়, মাজারেও সাজদা দেয়, গজারেও সাজদা দেয়, দরবেশ বাবারে সাজদা দেয়, আছে না নাই? এরা ইবাদতের বেলায় আল্লাহর সাথে শরীক করে, এদেরকে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না। অনুরূপ ভাবে যারা সন্তান চায় মাজারে গিয়া
অথবা অমুক দরবার শরীফে গেলে সন্তান হয়, তারাও সন্তান দেওয়ার ব্যাপারে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না, তারাও মুশরিক। আল্লাহ কোরআনে বলেন সন্তান দেওয়ার ক্ষমতাটা কেবলমাত্র আমার হাতে। কার হাত রে? আল্লাহ নিজে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান আল্লাহ নিজে বলেন আমি যাকে চাই তাকে সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। আমি যাকে চাই শুধু ছেলে সন্তান দান করি। আমি যাকে চাই তাকে উভয়টাই দান করি। আর আমি যার ব্যাপারে চাই তাকে দিব না, আমি তারে কোনোটাই দেই না। তাহলে সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না আল্লাহ? চিল্লায় বলেন। সন্তান দেওয়ার মালিক কোনো তাবিজও না, কে? আল্লাহ। বাকি আপনি ওসিলা হিসাবে পানি পরা আনতে পারেন, কি হিসাবে? ওসিলা হিসাবে, দেনেওয়ালা হিসাবে না। দেনেওয়ালা হিসাবে কে? আল্লাহ। অন্য কেউ সন্তান দিতে পারে না। অনুরূপভাবে রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। দোকানে রিজিক দেবে এমন না, রিজিক দেনেওয়ালা কে? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ একমাত্র রিজিক দেনেওয়ালা। তাইলে বলতেছিলাম আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে শবে বরাতের মধ্যেও সে কিন্তু সাধারণ ক্ষমা পাবে না। সাধারণ ক্ষমা, এই রাত্রেও সে সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 2 নম্বর মুসা, অর্থাৎ যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে। কি করে? অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে, আল্লাহ তাআলা এই রাত্রে তাদেরকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ কোন? হিংসা আছে না নাই? সমাজের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা না থাকলে বুঝি আরেকজনের আইল টেলেন, হিংসা না থাকলে বুঝি মারামারি হয়, হিংসা না থাকলে বুঝিস সভাপতি সেক্রেটারি এরপরে আমারে কিল্লিগে পদ দিল না, এরে কিল্লিগে দিল, এর বিল্ডিং কিল্লিগে 2 তলা 3 তলা উঠলো। হিংসা আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, তবে 2 শ্রেণীর লোক ব্যতীত। 1 নাম্বার হলো যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। 2 নাম্বার যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, তাদেরকেও আল্লাহ মাফ করবেন না। তাহলে আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হবে কে কে? 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার হিংসুক। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার হিংসুক। মন থাকবো নি? আল্লাহ এই 2 শ্রেণীর লোকদের ব্যতীত সবাইকে মাফ করে দিবেন। 2 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হলো মুশরিক, তাদেরকে মাফ করবেন না। 2 নাম্বার হলো হিংসুক, আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। শাবান মাস 4 কারণে গুরুত্বপূর্ণ। কত কারণে? মুখস্থ রাখতে হবে কিন্তু। 4 কারণে। কয় কারণে? 4 কারণে। আলি ওয়াজ শোনেন, সুর আর সুর, হুজুরে টান দিয়া এক ফেইতে আরেক ফেইত গেছে। আলি সুর কি মানছে কেউ মুখস্থ করে বাইতে যেতে পারে? এটা তো ঘুমাইলেই শেষ হয়ে যায়, যা শুনছে তৎক্ষণিক, এরপরে আর বাইতলেও যেতে পারে না। কিন্তু কিছু মাহফিলে আসবেন, কিছু যাতে শিখা বাইরে নিয়ে যেতে পারেন। এই শাবান মাস গুরুত্বপূর্ণ। কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার ইস্তিহবাবুল ইকসার মিনাস সিয়ামি ফি। 1 নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে
বেশি বেশি রোজা রাখতেন, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস ঢোকার সাথে সাথে রোজা রাখা শুরু করতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শরহ মাআনিল আসার নামক কিতাবে আল্লামা আত-তাহাবী রাহিমাহুল্লাহ ৩৩২২ নম্বর হাদিসের বর্ণনা তিনি বলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, كان رسول الله صلى الله تعالى عليه وسلم يصوم। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। মিন কুল্লি জুমআতিন ইয়াউমাইনি, প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন, 2 দিন। কয় দিন? 2 দিন। লা ইয়াদাউহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, 2 দিন রোজা রাখতেন। ওই 2 দিন কোনো দিন রোজা ছাড়তেন না। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই 2 দিন কেন রোজা রাখেন? আপনাকে তো কোনোদিন দেখি নাই এই 2 দিন রোজা ছাড়তেন। রাআইতুকা লাম তাদা ইয়াউমাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে ডাক দিয়া বললেন, ও উসামা, আইয়ু ইয়াউমাইনি, এই 2 দিন কোন দিন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। ওগো আল্লাহর রাসূল, আমি যে 2 দিন দেখি কোনদিন রোজা আপনি ছাড়েন না, এই 2 দিন হলো সোমবার আর বৃহস্পতিবারের রোজা। সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসামা, যাকা ইয়াউমান, উসামা তুমি জানো ওই 2 দিন আমি কেন রোজা রাখি? উসামা ইবনে যায়েদ বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কেন রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা, প্রতি সপ্তাহে বান্দা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত যে আমলগুলো করে, এই আমলগুলো রবের দরবারে সোমবার আর বৃহস্পতিবার রবের দরবারে উপস্থাপন করা হয়। তাহলে কোন দিন উপস্থাপন করা হয়? সোমবার আর বৃহস্পতিবারে রবের দরবারে সারা সপ্তাহের আমল উপস্থাপন করা হয়। এই জন্য আমি উহিব্বু আন ইউরাফা আমালি ওয়া আনা সাইমুন, আমি রাসূল এটা চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন অবস্থায় পৌঁছবে যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ, যে অবস্থায় আমি কি রোজাদার। কথা বুঝেন নাই? স্লোগান দেওয়া অবস্থায় মনে করেন যেই নেতার যেই মার্কা, ওই মার্কা হাতে নিয়ে স্লোগান দিয়ে আপনি ছবি তুললে নেতার কাছে পাঠাইয়া দিয়েছেন, তাহলে নেতা আপনাকে কোন হালাতে দেখছে? তার মার্কার স্লোগান হালাতে। কোন হালাতে? তার মার্কার স্লোগান হালাতে নেতা তারে মহাব্বত করবনি। কথা কয় না? আমার বাস বুঝেন নাই? নেতা তারে মহাব্বত করবনি, আগের থেকে আরো বাড়াইয়া দিব, আগের থেকে আরো বাড়াইয়া দিব। সারা রাস্তায় যাই করি না করি, যখন রবের দরবারে আমার হিসাব নেওয়া হয়,
আমার আমলগুলো উপস্থাপন করা হয়, তখন আমি রোজাদার থাকতে পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি রোজাদার থাকতে কি করি? পছন্দ করি। এতক্ষণ আর একটা সুইচ টিপ দিতে আইছি। ঠিক আছে, কথা বুঝছেন? আমি আর রোজা থাকতে অবস্থা কি করি? এটা পছন্দ করি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে কেন রোজা রাখি? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, শাবান মাসে যে রোজা রাখেন এমন তো অন্য কোন মাসে এইভাবে রাখেন না। আল্লাহু আকবার। শাবান মাসে দেখি আপনারা লাগাতার রোজা রাখেন, অন্য মাসে তো লাগাতার রোজা রাখতে দেখি না। সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন রোজা রাখেন, কিন্তু শাবান মাস আসলে এত রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে ডাক দিয়ে বলেন, উসামা, আমি শাবান মাসে রোজা রাখি কেন জানোনি? সারা বৎসরের আমল রেজিস্টারভুক্ত করে রব্বে কারিমের দরবারে শাবান মাসে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহের আমলগুলো উপস্থাপন করা হয় কোন দিন বলেন? সোমবার, বৃহস্পতিবার। বলেন না, সপ্তাহের আমলগুলি কোন দিন উপস্থাপন করা হয়? সোমবার, বৃহস্পতিবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার, বৃহস্পতিবার রোজা রাখেন। সুবহানাল্লাহ। বর্ণনায় আছে মাসে 3 দিন কেন রোজা রাখেন? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখেন আল্লাহ রাসূল। সব মাসের আইয়ামে বীজের এই দিনগুলোতে কেন রোজা রাখেন? সারা মাসের আমলগুলো এই তারিখে আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, আর সারা বছরের আমলগুলো শাবান মাসে রবের দরবারে উপস্থাপন করা হয়। তাহলে 7টা মাস এবং বৎসর পাইলাম কিনা? তাহলে বলেন তো দেখি, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন কেন? কারণ এই 2 দিন বান্দার আমলগুলো রব্বে কারিমের দরবারে উপস্থাপন করা হয়। মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ কেন রোজা রাখতেন? সারা মাসের আমলগুলি এই দিনই উপস্থাপন করা হয় রব্বে কারিমের দরবারে। শাবান মাস আসলে কেন বেশি রোজা রাখতেন? কারণ শাবান মাসে সারা বছর 11 মাসের হিসাব, আমলের হিসাবগুলো রব্বে কারিমের দরবারে উপস্থাপন করা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উসামা, আমি পছন্দ করি আমার আমলগুলো রবের দরবারে পৌঁছবে আর আমি রোজা অবস্থায় থাকবো। আমগো খবর আসেনি? আমগোর তো খবরই নাই। সোমবার, বৃহস্পতিবার কোন তালে যায়, আর মাসের 13 তারিখ আরবি, 14 তারিখ, 15 তারিখ কোন তারিখে যায় এটারও খোঁজ খবর নাই। আর শাবান মাস যে কয়দিন গেল এটাও কি কইতে পারি না। খালি কইতে পারি এই থানার মধ্যে কেডা কোন মার্কায় দাঁড়াইছে, হ্যাঁ এটা কইতে পারি। এই থানার মধ্যে কোন মার্কায় দাঁড়াইছে, চাচা কোন দিয়ে কোন মার্কায় দাঁড়াইছে দানিশিস কোন? হ্যাঁ, দানিশিস মার্কা ইয়া কে দাঁড়াইছে কোন? হ্যাঁ কইছি না, মস্ত। কিন্তু এটা শাবান মাসের কত তারিখ যদি জিগাই তাহলে কইতে পারবো না। রিক্সা দাঁড়াইছে, যাত্রী নাই রিক্সা। আচ্ছা যাক, আল্লাহু আকবার। তাহলে আমরা কিন্তু কি সপ্তাহ সোমবার, বৃহস্পতিবার কোন দিক দিয়ে যায়? শুক্রবারের আজানটা দিলে 12:30 কো এটা নি শুক্রবার, এত আগে আজান দিয়ে দিল হুজুরে। পরে গড়তে কয়, জানো না আজকে তো শুক্রবার। কথা বুঝছেন নি? আমগো হালাত হলো এইটা, যখন 12:30 আজান দিয়ে, ব্যাপারটা কি ইমাম সাহেব আজকে 12:30 আজান দিয়ে লিল, গড়তে কয় বেডি কইতেছে আজকে জানেন না আজকে তো শুক্রবার। কথা বুঝছেন নি? আমরা কোনো কিছু খবর নাই, তাল নাই, বেতাল। হায়
তাহলে বলতেছিলাম শাবান মাসের গুরুত্বপূর্ণ কেন, শাবান মাসের ফজিলত কেন। আল্লাহর কাছে এক নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কারণ কি? শাবান মাসে সারা বৎসরের আমলগুলো রব্বে কারিমের দরবারে উপস্থাপন করা হয়। এই জন্য আমার শেষ যেন ভালো হয়। কি হয়? কোরআন শেষ ভালো যা, সব ভালো তার ঝাড়ু মারু দিয়া ময়লা ঘরের দরজাত রাখিয়ে দিছেন। ঝাড়ু হয়েছে নি? গড় ঝাড়ু আছে না, গড় ঝাড়ু দিয়া ময়লা দরজার ফিরার মধ্যে রাখিয়ে দিছেন। গড় ঝাড়ু হয়েছে? হয় নাই। কোনো গড় ঝাড়ু এটা হয় নাই, সামনে রেখে দিয়েছেন ময়লা শেষে। তো এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যেহেতু আমলগুলো উপস্থাপন করা হয় বছরের শেষ, এই জন্য আমল উপস্থাপন করা হিসাবে শেষ। এই জন্য দেখেন না, আমাকে ইংরেজি মাস শুরু হয় জানুয়ারিতে, কথা কয় না? ইংরেজি মাস শুরু হয় জানুয়ারিতে, বাংলা মাস শুরু হয় বৈশাখ মাসে, আরবি মাস শুরু হয় কইতারে না। দেখছেন নি? আমরা বলে মুসলমান, বাংলা কইতারলাম, ইংরেজি কইতারলাম, আরবি কইতারে না। আরবি মাস শুরু হয় কি কন? কইতে পারলে ফার্স্টে দিব পুরস্কার। আরবি মাস শুরু হয় কই দিয়া? মুহররম মাস দিয়া। আস্তে কোন না, শুনলে মহিলা মানুষ আছে তো না, যদি গুনাহ হয়। কি মাস দিয়া? মুহররম। কিন্তু সরকারি হিসাব কিতাব কিন্তু মাসের শুরুতে আর শেষ মাসে হয় না। সরকারি হিসাব কিছু জুন মাসে শুরু হয়। কোন মাসে? কথা কয় না রে। জুন মাসে শুরু হয়। ঠিক তেমনি ভাবে আরবি মাস যদিও মুহররম শুরু হয়, কিন্তু এটা আল্লাহর সামনে উপস্থাপন কিন্তু মুহররম মাসে করা হয় না, উপস্থাপন করা হয়, হিসাব নিকাশ করা হয় শাবান মাসে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চান যে আমার আমলের উপস্থাপনের মাসটা যেন ভালো হয়। আমরা তো এটা সারা মাসও দেরি টানি, শাবান মাসও তো এটা বাড়াইয়া টানি। কারণ সামনে রোজা আইতেছে, তো ব্রেক দিয়া লাগবে। কি দিয়া লাগবে? ব্রেক। এই জন্য শেষ টানা। কি টানা? শেষ টানা। রমজান মাসে তো টানতে পারতো না, এই জন্য এই দোকানদার দে বেরি দে। আগে সকালে লাগাইতাম, বিকাল লাগাইতাম, দুপুরও কি যোগ করছে। কথা বুঝছেন? অথচ আমগো আমল বাড়া দরকার। তাহলে বলতেছিলাম শাবান মাসের গুরুত্ব কয় কারণে। এক নাম্বার, শাবান মাসে সব মানুষের আমলগুলো রব্বে কারিমের দরবারে উপস্থাপন করা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। দুই নম্বর, শাবান মাসটাকে বলা হয় শাহরুল কুরআন, কেরাতের মাস, কারীদের মাস, তেলাওয়াতের মাস। কিসের মাস? কথা কয় না। কিসের মাস? কেরাতের মাস, তেলাওয়াতের মাস, কোরআন তেলাওয়াতের মাস। সাহাবী আমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় আছে, ইযা দাখালা শাবান, যখন শাবান মাস আসতো, আগলাগাল হানুত, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতেন। কি করে দিতেন? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যখন শাবান মাস আসতো ব্যবসা বাণিজ্য বন্ধ, কোরআন তেলাওয়াত করা শুরু করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুরু করতেন। কেন জানেননি? ছুরি দাঁড়ানোর মাস। কির মাস? আরে কথা কয় না। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয়, এই জন্য কোরআন যেন ধার হয়, শাবান মাসে বেশি বেশি তেলাওয়াত করতেন। কথা বুঝেন নাই? হাবেশ সাহেবরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, এই জন্য শাবান মাসে ইয়াদ করা শুরু করে দেয়। কথা কয় না রে। শাবান মাসে ইয়াদ করা কি করে দেয়? শুরু করে দেয়। হুজুর আমরা তো কোরআন পড়তেই পারি না, আপনি কি কোন দার দূর? দার দূর তো পরের কথা, আমরা তো কোরআনই পড়তে পারি না। হায় হায়,
অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন শাবান মাস আসার সাথে সাথে দোকানপাট বন্ধ করে দিতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য শাবান মাসের গুরুত্ব সাহাবায়ে কেরামদের কাছে অনেক বেশি। 3 নাম্বার, এই শাবান মাসে কিবলা পরিবর্তন হইছে। কি হইছে? কিবলা পরিবর্তন হইছে। 17-16 মাস বাইতুল মাকদিসের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে বাইতুল মাকদিসের দিকে ফিরা নামাজ পড়ছেন। কত মাস? 16-17 মাস। কত মাস? 16 অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরা নামাজ পড়ছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা, আমার জন্মভূমি মক্কা, আমার জন্মভূমি মক্কা, সমস্ত আম্বিয়া কেরামদের কিবলা মক্কা, সর্বপ্রথম কিবলা হলো মক্কা। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাতী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর বানানো হয়েছে মক্কায় পৃথিবীতে। এর আগে কোনো ঘর হয় নাই পৃথিবীতে, এর আগে কোনো ঘর হয় নাই। সর্বপ্রথম ঘর মক্কা। সমস্ত আম্বিয়া কেরামদের কিবলা হলো মক্কা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা যেন মক্কা হয়, দিলের মধ্যে বড় তামান্না। আল্লাহু আকবার। যখন বাইতুল মাকদিসের দিকে কিবলা ঘুরাইয়া দিছে আল্লাহর হুকুম, ঘুরাইয়া দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আসমানের দিকে তাকাতেন, কখন জিবরাইল আমিন আবার কিবলা পরিবর্তন করে মক্কার দিকে দিয়া দিবেন। এই আয়াতটা কখন নিয়ে নাজিল হয়, শুধু আসমানের দিকে তাকাইতেন, আসমানের দিকে তাকাইতেন। আল্লাহ নিজে বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি আমি অবশ্যই দেখতেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারাটা শুধু বারবার আসমানের দিকে ঘুরাইতেছেন। কখন? জিবরাইল আমিন কিবলা পরিবর্তনের আয়াত নাজিল করবে, আপনি আসমানের দিকে তাকান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আমি আজকের থেকে আপনাকে আদেশ করতেছি, আপনার চেহারাটা বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দেন। আল্লাহু আকবার। এই কিবলা পরিবর্তন যেই মাসে হইছে, বাইতুল মাকদিস থেকে কাবার দিকে যেই পরিবর্তনটা হইছে, এই পরিবর্তনের আয়াত যে মাসে নাজিল হইছে এটা শাবান মাস। আল্লাহু আকবার। মদিনাতে মসজিদুল কিবলাতাইন নামে একটা মসজিদ আছে। কি মসজিদ? কথা বলেন। মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। কোন কিবলার? দুই কিবলার মসজিদ। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়তেছিলেন। কি পড়তেছিলেন? 2 রাকাত নামাজ বাইতুল মাকদিসের দিকে পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত আছে। এমতো অবস্থায় খবর আসছে কিবলা পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে ইমাম সাহেব পিছনে চলে গেছে। ইমাম সাহেব কি গেছে? পিছনে চলে গেছে। এই মসজিদের নাম হইছে মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। অর্থাৎ একই নামাজে 2 কিবলার দিকে ফেরা হইছে। প্রথম 2 রাকাত বাইতুল মাকদিসের দিকে পড়ছেন, পরের 2 রাকাত সাহাবায়ে কেরাম বাইতুল্লাহর দিকে ফিরে পড়ছেন। এই যে আয়াতটা নাজিল হইছে, এই আয়াতটা শাবান মাসে নাজিল হইছে। কোন মাসে? শাবান মাসে। 4 নম্বর শাবান মাসের গুরুত্ব আল্লাহর কাছে এবং সাহাবায়ে কেরামদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন এত বেশি? 4 নম্বর কারণ হলো শাবান মাসে এমন একটা রাত্রি আছে যেই রাত্রির মধ্যে রব্বে কারীম সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাইত গিয়া কইন সুবহানাল্লাহ। বাড়িত গিয়া কইন। আরো জোরে কন।
যদি কইতে এখন এ রান রান বিরিয়ানির প্যাকেট আইছে, বিরিয়ানির প্যাকেট কি বিরিয়ানির প্যাকেট আইছে, আপনারা সবাই বসে থাকেন, একটা করে ডিম আর একটা করে কি প্যাকেট দেওয়া হইব এবং মিষ্টি লগে, তাহলে ওয়াজ আর হুন্ন নইলে ওই কোণার মধ্যে চাপ লইল সবাই। কোন দিকে চাপলো? যেদিকে বিরিয়ানির ডেক এদিকে চাপ লইল আস্তে আস্তে। বাঙালি এটা খুব ভালো বুঝে, বিরিয়ানি, মিষ্টি, জিলাপি, তারপরে বাতাসা, বাতাসা কয় না, বাতাসা, এরপরে আরে কি কত কিছু, ইডি খুব ভালো বুঝে। কিন্তু ওয়াজে আয়া একটু সুবহানাল্লাহ কইব, আল্লাহ আকবার কইব, এডি বুঝ হই না লাগে। এই যে কইলাম আল্লাহ মাফ করে দিব সবাই রে, ওইটা মাফ তো প্রতিদিনই করতেছে আল্লাহ, কথা বুঝছে? এই যে একটা আল্লাহ তাআলা ব্যাপকভাবে সবাইকে মাফ করে দিবেন, এ কথার অর্থ কি জানেন? আপনারা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট, যারা আল্লাহ মাফ করে দিয়েছেন সে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পেয়ে গেছে। এখনো তো সুবহানাল্লাহ কয় না রে। জাহান্নাম থেকে মুক্তির কি পেয়ে গেছে? সার্টিফিকেট। জেল থেকে বাইর হইলে 7 মাস পরে জেল থেকে বেরিয়েছে, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলী সুবহানাল্লাহ, বাড়ির থেকে করে জেল থেকে বাড়ির পর্যন্ত কি আলী সুবহানাল্লাহ হই। এটা খুব ভালো বোঝে, জেল থেকে মুক্তি পাইছে এটা খুব সুবহানাল্লাহ, আর জাহান্নাম থেকে মুক্তি পাইছে এটা হুজুরই কইব না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ এই মাসে একটা রাত রাখছেন, এই রাতটারে আমরা সবাই কি কই? শবে বরাত। কি বলি? আবার এটা কয়েন না শবে বরাতের রাত। শবে বরাতের রাত হইলে কি হইবে জানেন? সব মানে রাত, বরাত মানে মুক্তির রাত। তো মুক্তির রাতের রাত এটা আবার কেমন হইলো? মানে আগের রাত নেই। শবে বরাত মানে কি? মুক্তির রাত। এই শবে বরাত আল্লাহ এই শাবান মাসে রাখছেন। এই জন্য শাবান মাসের গুরুত্ব মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে, রসুলের কাছে, সাহাবাদের কাছে অনেক বেশি ছিল। তাহলে বলেন তো দেখি শাবান মাসের গুরুত্ব কয় কারণে? কয় কারণে? কয় কারণে? কয় কারণে? জুড়ে বলেন, আরো জুড়ে। শাবান মাসের গুরুত্ব কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার, সারা বছরের আমলগুলো শাবান মাসে রব্বে কারিমের দরবারে উপস্থাপন করা হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসেই রোজা রাখতেন। 2 নাম্বার, শাবান মাসকে বলা হয় শাহরুল কুরআন কুরআ, অর্থাৎ কারীদের মাস, কোরআন তেলাওয়াত করার মাস, কোরআন ধারণার মাস। 3 নাম্বার, শাবান মাসে কিবলা পরিবর্তন হইছে, এই জন্য এটার গুরুত্ব। 4 নাম্বার, শাবান মাসের অর্ধ রজনী শবে বরাত, একটা রাত আছে, এই রাতের মধ্যে আল্লাহ সব মানুষকে মাফ করে দেন। আসেন আমার আলোচনা আবার শুরুতে করি, একটু গুছাই। এই শবে বরাত সম্পর্কে 4টা বিষয় আপনাদের সামনে বলবো বলছিলাম। 1 নম্বর, শবে বরাত শরীয়তের মধ্যে আছে না নাই? আমরা পাইলাম 5 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা পাইলাম। আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে সমস্ত মাখলুকের দিকে তাকাইয়া সবাইকে সাধারণ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র মুশরিক আর হিংসুক ব্যতীত। তাহলে হাদিসে পাইছি, কি পাইছি? এই হাদিসটা সহিহ। হাদিসটা কি? জয়ীফ না, জয়ীফ না, দুর্বল হাদিস না, সঠিক হাদিস, শক্তিশালী হাদিস। কে বলছে? যারা বলে শবে বরাত সম্পর্কে কিছু নাই, তাদের দলের যে ইমাম, তাদের দলের যে নেতা আল্লামা নাসিরউদ্দিন আলবানী, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামি' নামক এই কিতাবের মধ্যে 18-19 নম্বর হাদিসের মধ্যে তাখরিজ করেছেন এই হাদিসটা। উনি বলেন সহিহুন, হাদিসটা সহিহ। হাদিসটা কি? তাহলে আপনাদের দলের লোকেই বলতেছে শবে বরাত বলতে কিছু আছে, এই জন্য উনি হাদিসটা পেশ করছেন। সুতরাং আপনাদের দলের লোক যদি বইলা থাকে তাহলে এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং সহিহ হাদিস আছে।
অনুরূপভাবে বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে ইবাদত করার জন্য আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে বের হয়ে গেছেন, মসজিদে নববীতে আসছেন। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলকে হাত দিয়া খুঁজা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে বের হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়া দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, ওগো আয়েশা, তুমি কি আশঙ্কা করতেছো আমি আল্লাহর রসুল তোমার উপর বিন্দু পরিমাণ জুলুম করবো? এ কথার অর্থ কি? তুমি এটা ভাবতেছো তোমার পালার মধ্যে আমি অন্য অন্য স্ত্রীর ঘরে চলে যাব? না না না, আল্লাহু আকবার। তুমি এটা ভাইবো না আমি রসুল তোমার উপর জুলুম করব না, আমি তোমার পালায় অন্য কারো কাছে যাব না। সুবহানাল্লাহ। না ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি আপনি কোথায়, আমার ভয় হইতেছে। তাইলে বোঝা যায় এই রাত্রির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য বের হয়ে গেছেন। কি করার জন্য? ইবাদত করার জন্য বের হয়ে গেছেন। তাহলে আমরা এটা নিশ্চিতভাবে জানতে পারলাম শবে বরাত বলতে কিছু আছে। শবে বরাত বলতে কিছু আছে। কি আছে আমরা পাইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে সব মাখলুকের দিকে তাকাইয়া সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। এটা একটা পাইলাম। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে ইবাদত করার জন্য হুজরা থেকে বের হয়ে গেছেন। তাহলে একটা আলোচনা পাইলাম যে এই রাত্রটা প্রমাণিত। এই রাত্রটা কি প্রমাণিত। 2 নম্বর, এই রাত্রের ফজিলত কি? এই রাত্রের ফজিলত এই রাত্রের উপকার কি? হাদিসের মধ্যে আয়েশা গেছে। এই রাত্রের উপকার কি, ফজিলত কি? আল্লাহ তাআলা সবাইকে সাধারণ কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ এই রাত্রিতে প্রথম আসমানে নাইমা আসেন, আয়েশা সবাইকে ডাকতে থাকেন, ক্ষমা করতে থাকেন, ডাকতে থাকেন, ক্ষমা করতে থাকেন। আল্লাহু আকবার। মনে করেন বলে, এ আব্দুর রহমান তোরে মাফ করে দিলাম, এ আব্দুল্লাহ তোরে মাফ করে দিলাম, এ আব্দুর রহিম তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে কয় শ্রেণীর লোকদেরকে মাফ করবেন না? 2 শ্রেণীর। 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুক। মুশরিক আর হিংসুককে মাফ করবেন না, এছাড়া সবাইকে মাফ করে দিবেন। তাহলে এই রাত্রটার গুরুত্ব এবং ফজিলত কি পরিমাণ! তাহলে রাত্রটা কি নষ্ট করা যাবে? কথা বলেন, নষ্ট করা যাবে না। 3 নম্বর আলোচনা, এই রাত্রের করণীয় কি? এই রাত্রের তাহলে প্রথম আলোচনা এই রাত্র প্রমাণিত কিনা। 2 নম্বর আলোচনা এই রাত্রের ফজিলত কি। 3 নম্বর আলোচনা এই রাত্রের করণীয় কি। এই রাত্রের করণীয় কি? এই রাত্রের করণীয় হলো বেশি বেশি নফল ইবাদত। বেশি বেশি নফল ইবাদত করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। হুজুর নফল ইবাদত বলতে কি একটু বলে দেন। 1 নাম্বার, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন এই রাত্রিতে বৈশা। আপনি সারা রাত্রি ঘরে অথবা মসজিদে, ঘরেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। একাই কি একাই কিভাবে? দলবদ্ধভাবে না, কি না? দলবদ্ধভাবে না, একাই কি। আপনি মসজিদে বৈশা কোরআন তেলাওয়াত করতে পারেন, মসজিদে বৈশা জিকির আজকার করতে থাকেন, মসজিদে বৈশা অথবা বাড়িতে বৈশা আপনি ইস্তেগফার পড়তে রইলেন, অথবা দরুদ শরীফ পড়তে থাকেন, অথবা নফল নামাজ আপনার স্বাধীন যে কোনো সূরা দিয়া 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার সামর্থ্যে যা কোলায়। এখানে কোনো দরাবান্ধা নাই। দরাবান্ধা অনেকে বলে প্রথম রাকাতের মধ্যেই অমুক সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতের মধ্যে অমুক সূরা পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। মুরব্বীরা এবং মা জানেরা, নানিরা, দাদিরা তারা পেরেশান হয়ে যায়। হুজুর কেমনে কেমনে নামাজটা পড়তে হইব, শবে বরাতের নামাজটা শিখাইয়া দেন। শবে বরাতের ভিন্ন কোনো নামাজ নাই, ভিন্ন কোনো নামাজ নাই। আপনার মনে যা কুলায়
যেই সূরা দিয়া মনে চায় আপনি পড়তে পারেন। সারা রাত্র মন চাইলে সারা রাত্র পড়তে পারেন। 2 রাকাত পড়তে মন চাইলে 2 রাকাত পড়েন। 2 রাকাতে আপনি 1 সূরা পড়বেন পড়েন। 2 রাকাতে আপনি 2 সূরা পড়েন পড়েন। 2 রাকাতে আপনি মনে করেন 4 সূরা পড়েন। আপনার যেমনে মনে চায় এমনেই। এর কোনো দরাবান্ধা নাই। এবাদতের বেলায় কোনো দরাবান্ধা। আরে কথাগুলো বুঝতেছেন?